আজকে সকালটা কি সুন্দর। আকাশ নীল আঁকা, আর আমার পেটে যে খিদে। আজকে কোন নামটা ভাঙবো ভাবছি। ওরে টুনি দিদি, ওরে ছোট্ট সোনা পাখি, কেমন আছো আজকে? তোমার গান শুনে তো আমার মনটা পড়ে গেল। এই শিয়ালদা, তুমি এখানে কি করছো? সকালবেলায় এত ভদ্র ভদ্র কথা বলছো কেন? তোমার পেটে কি আবার খিদে লেগেছে নাকি? আহা টুনি, তুমি আমাকে এত খারাপ ভাবো কেন? আমি তো শুধু তোমার সঙ্গে একটু গল্প করতে এসেছি। দেখো না, আমার পেটে একদম খালি, কাল থেকে কিচ্ছু খাইনি। তুমি তো এত দয়ালু, একটা ছোট্ট আম আমাকে দেবে না? আপু দেবো, কিন্তু তুমি তো নিচে দাঁড়িয়ে আছো, আমি উপরে। তুমি উঠতে পারো না, আমি লাফাতে পারি না, তাহলে কিভাবে দেবো? আরে সোজা কথা, তুমি একটা আম মুখে করে ধরো, তারপর একটু নিচের দিকে ঝুঁকে আমি লাফ দিয়ে ধরে নেব। খুব সহজ। না 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 না, তুমি আমাকে ধরে খেয়ে ফেলবে। আমি জানি তোমার চালাকি। যাও যাও, অন্য কোথাও চেষ্টা করো। এই শিয়াল, আবার টুনিকে ফাঁদে ফেলার চেষ্টা করছিস? তোর লেজটা দেখলেই বোঝা যায় তুই চোর। এই বানর, তুই কেন মাঝখানে এসে পড়লি? হ্যাঁ, আমি আর তুমি কথা বলছিলাম, তুই তোর আম নিয়ে অন্য কোথাও যা। এই আমটা আমি টুনিকে দেব, তুই কিছু পাবি না। ও বানরদা, তুমি সত্যি আমার বন্ধু? এই আমটা আমাকে দাও। আরে আরে, কি হচ্ছে এখানে? শিয়ালটা আবার চালাকি শুরু করেছে নাকি? টনি, তুমি ওর কথায় কান দিও না। এই খরগোশ, তুই এসে দুটি, তোদের সবাইকে আমি আর দেখে নেবো। আরে, এত ভয় চলতেছে? সকাল সকাল আবার ঘুমটা ভাঙিয়ে দিল কে? বাবা দাদা, আমরা তো কিছু করিনি। শিয়ালটা আবার চুরির প্ল্যান করছিল। আমি তো শুধু একটা গল্প করছিলাম, আমি কোনো চুরি করিনি। এই বানর, এই খরগোশ, তোরা সত্যি কথা বল। বাগদা, শিয়াল সত্যিই টুনির আম খেতে চাইছিল। ওকে ধরুন। হ্যাঁ হ্যাঁ, ও খুব চোর, ওকে শাস্তি দিন। আরে আরে, আমি চলে যাচ্ছি, আমাকে ধরার দরকার নেই, আমি আর আসবো না। না বাগদা, ওকে এভাবে ছেড়ে দিলে আবার আসবে। ওকে একটা শিক্ষা যে দিতেই হবে। তাহলে তোমরা সবাই মিলে বলো, শিয়ালকে কি শিক্ষা দেওয়া যায়? না না না, আমাকে কিছু করো না, আমি আর কখনো চুরি করব না। ওই, আজ তো প্রাণটা বেরিয়ে যেতে বসেছিল। ওই বাঘটা এত গম্ভীর কেন রে বাবা? আমি টুনিটা ছোট্ট পাখি, কিন্তু মুখে এত বড় বড় কথা। আর এই বানর খরগোশ সবাই মিলে আমার নাম দিয়ে লাগছে। আজ থেকে আমি আর কারোর সামনে যাবো না। না না না, যাবই না। আরে শিয়ালদা, তুমি এখানে? আমি ভেবেছিলাম তুমি তো অনেক দূরে পালিয়ে গেছো। চুপ কর খরগোশ, তোর জন্যই তো আমার এই অবস্থা। তুই যদি না চিল্লাতিস, বাঘ হয়তো আমাকে ধরতো না। ধরতো না মানে? তুমি তো টুনির আম খেতে চেয়েছিলে। চোরের উপর চোরই আর কি। তাছাড়া বাগদা তো এমনিতেই এসেছিল। আমরা তো শুধু সত্যি কথাটা বলেছি। সত্যি কথা? তোরা তো সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছিস। ঠিক আছে, আমি দেখে নেব। আমার মাথায় এখনো অনেক চালাকি আছে। চালাকি? আবার কি প্ল্যান করছো? বাগদাদাকে বলে দেবো কিন্তু। আরে না না, কোনো প্ল্যান না। আমি তো এখন সোজা হয়ে গেছি। শুধু একটা ছোট্ট অনুরোধ, তুই তুই বলবি যে আমি খুব দুঃখ পেয়েছি, আমি আর কখনো ওর কাছে যাব না।
সত্যি? হ্যাঁ রে, সত্যি। আমার তো খুব লজ্জা লাগছে। ঠিক আছে, আমি টুনিকে বলে দেব, কিন্তু মনে রেখো, আর চালাকি করলে আমরা সবাই মিলে তোমাকে ধরবো। বোকা খরগোশ, এখন তুমি ভাবে আমি সত্যি দুঃখ পেয়েছি, তারপর আমি আস্তে আস্তে আবার কাছে যাব। এবার আর আম খাবো না, এবার একটা অন্য প্ল্যান আছে। বানরদা, আজকে শিয়ালদা সত্যি ভয় পেয়ে গেছে মনে হয়। বাগদা এসে পড়ায় ও পালিয়ে গেল। ভয় পেয়েছে টুনি, ও চালাকি করছে। শিয়াল কখনো সোজা হবে না, ও আবার আসবে। তাই তাহলে আমরা কি করব? আমরা ওকে ফাঁদে ফেলবো। তুই একটু অভিনয় করিস যেন তুই ওর কথায় বিশ্বাস করেছিস। টুনি, বানরদা, শিয়ালদা আমাকে বলল ও খুব দুঃখ পেয়েছে, ও আর কখনো আসবে না, ওকে নাকি খুব লজ্জা লাগছে। সত্যি? তাহলে হয়তো ও সত্যিই বদলে গেছে। না না, এটাও নতুন চাল। ও এখন তোকে বিশ্বাস করাতে চায়। আমাদের এবার ওকে একটা বড় শিক্ষা দিতে হবে। বলো, কি করতে হবে? শোন, আগামীকাল সকালে তুই গান গাইবি খুব জোরে জোরে। শিয়াল নিশ্চয়ই আসবে, তারপর আমরা তিনজন মিলে চিড়ে 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 চিড়ে, আম পাকা লাল লাল, খেতে দারুণ মিষ্টি। কে আসবে খেতে আজ? বলো বলো, সবাই বলো। আজ আমার মনটা খুব খুশি। দেখো দেখো, তুমি আজ কত খুশি। নিশ্চয়ই আমার কথা ভেবে দুঃখ পেয়েছে। আমি আজ খুব ভালো ছেলে সেজে যাব, তারপর সুযোগ পেলেই ওগো টনি দিদি, তোমার গান আজ আরো সুন্দর লাগছে। কালকের ঘটনার জন্য আমি সত্যি খুব লজ্জিত। আমি সারা রাত ঘুমোতে পারিনি। তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? আহা শিয়ালদা, তুমি এত দুঃখ পেয়েছো? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। সত্যি? আরে বাবা, তুমি সত্যি দয়ালু। তাহলে একটা ছোট্ট আম, শুধু একটা, আমার জন্য দেবে? আমি তো কাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা ঠিক আছে, তবে তুমি একটু দূরে সরে দাঁড়াও, আমি আমটা ফেলে দেব, তুমি নিচ থেকে ধরবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি দূরে দাঁড়াচ্ছি, তুমি ফেলো। এই নাও শিয়ালদা, ধরো। আরে আরে, এটা কি হলো? লতা, ওরে বাবা! ধরা পড়েছিস চোর শিয়াল। এবার কোথায় যাবি? এটা আমাদের ফাঁদ, তুমি ভেবেছিলে আমরা বোকা। আরে ছাড়ো ছাড়ো, আমি তো সত্যি ভালো গিয়েছিলাম, এটা অন্যায়। ভালো হয়ে গিয়েছিলে? তাহলে আমার আম খেতে চাইলে কেন? আবার মিথ্যে কথা। আমি আমি তো শুধু একটু খিদে পেয়েছিলাম। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। আবার আবার কি হচ্ছে এখানে? শিয়াল, তুই আবার এখানে এসেছিস? বাঘ মামা, এরা আমাকে ফাঁদে ফেলেছে, আমি নির্দোষ। টনি, বাদর, খরগোশ, এবার বলো সত্যি কথা, শিয়াল কি করেছে? বাগদা, ও আবার এসেছিল আমার আম খেতে, আমরা ওকে ধরেছি যাতে আর না আসে। দেখো না বাগদা লতায় জড়িয়ে আছে। হ্যাঁ, তুই তো দেখছি আসলে শিক্ষা দিসনি। এবার আমি তোকে নিজেই শিক্ষা দেবো। না 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 না, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি জঙ্গল থেকে একেবারে চলে যাব। শিয়াল, তুই তো দেখছি একদম শিক্ষা দিসনি। আজ তোকে আমি এমন শিক্ষা দেবো যাতে জঙ্গলের সবাই মনে রাখে তুই করলে কি হয়। বাঘ মামা, এক মিনিট, শোনো শোনো আমার কথা। আমি সত্যি সত্যি একটা কথা বলতে চাই, এটা খুব জরুরি, জীবন মরণের ব্যাপার।
কি আবার বলতে চাস শুনি? মামা, তোমার পেছনে ওই ঝোপের আড়ালে একটা বিশাল কালো ভাল্লুক লুকিয়ে আছে। ও তোমার দিকে তাকিয়ে দাঁত বের করছে। আমি দেখতে পাচ্ছি ও নিশ্চয়ই তোমার জায়গা নিতে এসেছে। আমি তো শুধু ছোট্ট চুরি করি, কিন্তু ও তো পুরো জঙ্গল দখল করতে চায়। ভাল্লুক কোথায়? ওই যে ওই বড় পাতার আড়ালে, দেখো না, ওর চোখ দুটো জল জল করছে। ও তো এখনই লাভ দিতে পারে। আমাকে এখন ছেড়ে দাও, আমি ওকে আটকাতে সাহায্য করব। আমি তোমার পক্ষে লড়বো। শিয়ালদা, আবার মিথ্যে কথা, ওখানে কোনো ভাল্লুক নেই। এই চালটা নতুন শিখলে নাকি? বাগদা, ওকে বিশ্বাস করো না, ও শুধু পালাতে চায়। হ্যাঁ, দেখি তো। এই তো সুযোগ। বোকাটা, আমি তো বলেছিলাম আমার মাথায় এখনো অনেক চালাকি আছে। ও পালাচ্ছে, বাগদা ধরো ধরো। আরে শিয়াল, থাম, থাম বলছি, থাম। আবার পালিয়ে গেল। এ তো একদম শয়তান। এবার কি করব? ও তো আবার ফিরে আসবে। আমাদের এবার আরো বড় প্ল্যান করতে হবে। ওকে এমন ভাবে ফেলতে হবে যে ও আর কোনোদিন চালাকি করার সাহস পাবে না। ঠিক আছে, এবার আমিও তোমাদের সঙ্গে আছি। শিয়ালকে ধরতেই হবে, কিন্তু এবারও চালাকের আগে আমরাই চালাকি হব। বলো বাগদা, কি প্ল্যান? শোনো, আমি জানি শিয়াল কোথায় লুকোয়। ওর একটা গোপন গর্ত আছে পাহাড়ের ওদিকে। আমরা ওখানে এবার ওরা ভাবছে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু আমি তো এখনো শুরুই করিনি। আগামীকাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন আমি টুনির বাসাটা এবার আর আমাদের ছোট ছোট কাজ দিয়ে কোনো কাজ হবে না। শিয়ালটা খুব চালাক, ওকে ধরতে হলে ওর নিজের লক্ষ্যে ব্যবহার করতে হবে। ঠিক বলেছিস টুনি। আমি এই লতা দিয়ে একটা বড় জালের মতো বানিয়েছি। এটা গাছের ডালে ঝুলিয়ে রাখবো। মাঝখানে একটা খুব বড়, খুব লাল, খুব রসালো আম রাখবো। শিয়াল যেই আমটা ছোবে, টান দিলেই জালটা ওর উপর পড়ে যাবে। আর আমি রাতে ওর গর্তের কাছে গিয়ে ছোট ছোট পাথর ফেলে শব্দ করব, যাতে ও ভাবে যে ওর গর্তে হানা দিচ্ছে। ও ভয় পেয়ে বেরিয়ে আসবে আর সোজা আমার দিকে ছুটবে। আর আমি কি করবো? বাগদা, তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি আম গাছের পেছনে বড় ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে। যে শিয়াল জালে আটকে যাবে, তুমি বেরিয়ে এসে গর্জন করবে। ও তখন আর পালাতে পারবে না। নিখুঁত। এবার শুধু আমটা কোথায় পাবো? সবচেয়ে বড় আর মিষ্টি আমটা চাই। আমার গাছে আছে একটা, সবচেয়ে ওপরের ডালে। আমি সকালে সেটা নামিয়ে রাখবো, কাল রাতেই প্ল্যানটা কার্যকর করব। কিন্তু শিয়াল যদি সন্দেহ করে? সন্দেহ করুক, ওর লোভ ওকে টেনে আনবে। চোরের সবচেয়ে বড় শত্রু তার নিজের পেট। তাহলে ঠিক আছে, আর সকালে আমি গান গাইবো খুব জোরে, যাতে শিয়াল শুনতে পায়। তারপর রাত হলেই চিরিক চিরিক চিরিক, আম 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 আম, লাল লাল মিষ্টি আম। কে খাবে আজ রাতে? একটা তো আছে, সবচেয়ে বড়টা। কাল রাতে কেউ নিয়ে যাবে কিনা কে জানে। টুনি আজ বড় আমের কথা বলছে কেন? নিশ্চয় ও ভেবেছে আমি আর আসবো না। আজ রাতে আমি যাব, ওই আমটা আমার। কেউ আছে নাকি? না, নিশ্চয়ই বাতাস। আমটা নিয়ে চম্পট দেই।
ওরে বাবা, এত বড় আম! এটা তো একাই খেলে পেট ভরে যাবে। আরে আরে, এটা কি? ছাড়ো ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও। ধরা পড়েছিস চোর, এবার কোথায় যাবি? এবার তোমার চালাকি খতম, আমরা জিতে গেছি। হ্যাঁ শিয়াল, এবার তোর খেলা শেষ। বাবা মামা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করো। আমি আর কখনো কখনো বাবা মামা, আমি সত্যি সত্যি এবার বুঝে গেছি আমার চালাকি শেষ। আমি আর কখনো কারো জিনিসে হাত দেব না। আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গল ছেড়ে চলে যাব অনেক দূরে, যেখানে কেউ আমাকে চেনে না। তুই কতবারের কথা বলেছিস? কালও বলেছিলি, পরশুও বলেছিলি, তোর মুখে এখনো মিথ্যের গন্ধ। শিয়ালদা, তুমি কি সত্যি বুঝেছো নাকি এটাও তোমার নতুন চাল? আমরা আর তোমার কথায় বিশ্বাস করতে পারছি না। তুমি, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি সবসময় ভেবেছি চালাকি করে সব পাওয়া যায়, কিন্তু আজ এই জালের মধ্যে বসে বুঝলাম চালাকি করে কিছু পাওয়া যায় না, শুধু লজ্জা আর ভয় পাওয়া যায়। তাহলে কি করবি এখন? আমি আমি তোমাদের কাছে কাজ করব, যা বলবে তাই করব। আমি আমের গাছ পাহারা দেব, যেন কেউ চুরি না করে। আমি নিজেই চোখে দেখব, যদি আমি একটাও ভুল করি তাহলে তোমরা আমাকে যা খুশি শাস্তি দিও। তুমি সত্যি কাজ করবে, চুরি না করে? হ্যাঁ, আমি আর চুরি করবো না। আমি বুঝেছি, বন্ধু থাকলে, সবাই মিলে থাকলে অনেক বেশি মজা। একা একা চালাকি করে শুধু একা থাকতে হয়। বানরদা, আমরা কি বিশ্বাস করব? একটা সুযোগ তো দেয়া যায়, কিন্তু শিয়াল, যদি একটুও চালাকি করিস তাহলে এবার আর ছাড়বো না। ঠিক আছে, আমি রাজি, কিন্তু প্রথম কাজটা আজ রাজি। তুই এই চাল থেকে বেরিয়ে আমার সঙ্গে আয়। আমি তোকে দেখাবো কোথায় থাকবি, আর তুই দিন সকালে তুমি গান শুনে উঠবি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, আমি আর ভুল করবো না। আমি এখন থেকে তোমাদের সঙ্গে থাকবো, আর কোনো চুরি নয়, এবার শুধুই বন্ধুত্ব। তাহলে কাল সকালে আমার গান শুনতে আসবি তো? হ্যাঁ, আসবো। আর আমিও চেষ্টা করব তোমাদের মতো গান গাইতে। শিয়ালদা, আজ তোমার পাহারা কেমন চলছে? কোনো চোর টোর দেখোনি তো? না টুনি, আজকাল জঙ্গলে চোরের সংখ্যা কমে গেছে। আমি তো শুধু দেখছি সবাই যেন শান্তিতে থাকে। দেখো না, আমি এখন তোমার কাছে আম রেখে যাই, তুমি পাহারা দাও। বিশ্বাস হচ্ছে এখন? আমিও কাল আমার গাজরে ঝুলটা তোমার কাছে রেখে গিয়েছিলাম, একটাও কমেনি। ধন্যবাদ, আমি খুব খুশি যে তোমরা আমাকে বিশ্বাস করেছো। আগে আমি ভাবতাম চালাকি করলে সব পাওয়া যায়, কিন্তু আসলে কিছুই পাইনি, শুধু একা হয়ে গিয়েছিলাম। এখন এখন তো সবাই আমার সঙ্গে হাসে, আমার নামে আর কেউ চোর শিয়াল বলে না। এটা এটা তো আমি চুরি করতে পারতাম, কিন্তু এখন আমার ইচ্ছে করে না। এটা টনি, কাল সকালে ও এসে পাবে, আমি চাই ও খুশি হোক। শিয়ালদা, তুমি সত্যিই বদলে গেছো। আমি ভেবেছিলাম হয়তো কিছুদিন পর আবার পুরনো শিয়াল ফিরে আসবে, কিন্তু না, তুমি এখন সত্যি করে বন্ধু। তুমি, আমি আর কখনো ফিরে যাব না সেই পুরনো জীবনে। তোমরা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। শিয়াল, আজ থেকে তুই জঙ্গলের একজন, আর কোনো চোর নয়, শুধু শিয়াল, আমাদের শিয়াল। এবার আমরা সবাই মিলে গান গাইব। আর শিয়ালদাও গাইবে। চলো তাহলে সবাই মিলে গান গাই। আজ থেকে আমি আর একা নই,